ইন্ডিয়ার মতো দেশে একটা মেয়ের সোলো ট্রাভেল করা মোটেও সেফ নয়। হতে পারে আমি একটু দুঃসাহসী, কিন্তু নার্ভাস তো আমিও হই। আর তাই একা ঘোরাটা চেনা জায়গা থেকেই শুরু করলাম। না, মায়াপুরের ভেতরে কি আছে সেটা তো আগের বারই দেখিয়েছে। এইবারে নবদ্বীপে নাকি আরো দেখার জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর করা যাক। প্রথম দেখায় এই নরসিংহা দেবের মন্দিরটা খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু লোকাল গাইডের থেকে জিজ্ঞেস করে জানতে পারি, কথায় আছে হিরণ্যকশ্যপকে বধ করার পরে নরসিংহদেব এই মন্দিরের পাশের পুকুরটাতে এসেই হাত ধুয়েছিল। আর এই মন্দিরের পাশে বসানো একটা 528 বছর পুরনো গাছ, সেটি লোকালদের মতে শ্রী চৈতন্যদেব নিজের হাতে বসিয়েছিলেন। আর তাই জন্য আজও পাড়ার কোনো বাচ্চার হাতে খড়ি হলে এই গাছের ডালি ব্যবহার করা হয়। আরো জানি না কত ছোট ছোট মন্দির মঠ নবদ্বীপের কোনায় কোনায় লুকানো আছে, যেগুলোর হিস্টোরিক্যাল ভ্যালুও হয়তো আমরা জানি না। ইয়োগপীঠ, যেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বা শ্রীবাস, শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি। প্রায় 500 বছর পুরনো মন্দিরটা, যেখানে আজও পা রাখলে তোমাদের চট করে মন্দির থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করবে না। শুনেছো নবদ্বীপে নাকি জলমন্দিরও আছে। তাই যদি ফিউচারে মায়াপুরে যাওয়ার প্ল্যান করেই থাকো, ভিডিওটা চটপট সেভ করে নেক্সট ভিডিওতে বলবো আরো একটা ইউনিক এক্সপিরিয়েন্সের কথা, আমার স্পিরিচুয়াল বোট রাইডের। সেটা জানতে সাবস্ক্রাইব করো।